আজকে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে ঝটপট চিকেন তেহারি রান্না করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মিহিরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি পোলোয়া চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রাখছিলাম, পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিব, যতক্ষণ না চালটা ভালোভাবে ঝরঝরেভাবে ভাজা যায়। তো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে চালটাকে ভেজে নিব। তো আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মাংসটা রান্না করে নেব তেহারির। তো মাংসটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তেলে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন একটু পেঁয়াজটা বেশি দেওয়ার। তো যাই হোক, এরপরে আমি থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। এরপর বেটে রাখা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। জিরা বাটা, ধনিয়া বাটা, ৬-৭টার মতো এলাচ বাটা, সামান্য পরিমাণ জয়ত্রী বাটা। তো ভালোভাবে এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। তো এখানে আমি এখনও কোনো প্রকার পানি ব্যবহার করি নাই। তো এখানে আমি ৭-৮টার মতো দারচিনি, ৪-৫টা তেজপাতা দিয়ে নিলাম। তো এরপরে পুরো উপকরণটা সুন্দরভাবে কষিয়ে নিব। তো গুঁড়ো উপকরণ 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো ভালোভাবে এটা আমি একটু কষিয়ে নিব। তো আমার কি মনে হলো, আমি একটু হালকা মাংসটায় কালার আনার জন্য অল্প 1/2 চামচেরও কম হলুদ অ্যাড করে দিলাম। তো যাই হোক, আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তো আমি এখানে তেহারির রেডি মশলাটা ব্যবহার করছি। তো সব উপকরণগুলো আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে কষিয়ে মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। তো আমার মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে গেছে। তো মশলাটা আপনারা 4-5 মিনিট ধরে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেওয়ার জন্য আগে। তো মাংসটা আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো এখন আমি মাংসটাকে কষিয়ে নিব 5-7 মিনিটের মতো। তো মাংস আমার কষানো হচ্ছে, এদিকে আমি 1/2 কেজির মতো দুধ গরম করে নিচ্ছি। তো তেহারির মূল যে উপকরণটা সেটা হচ্ছে দুধ। এই গরুর দুধটা দিলে কি অনেক সুন্দর স্মেল আসে আর রান্নাটার স্বাদও আসে। তো আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি চালটা আর মাংসটা সুন্দরভাবে একসাথে মিশিয়ে আমি ফুটন্ত দুধের ভিতরে ঢেলে দিব। তো আমি তেহারিটা রাইস কুকারে রান্না করছি। তো বাকি তেহারির যে মশলাটা ছিল সেটা আমি এই দুধের ভিতরে অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা মিশে যায়। তো আমি চালটা আর মাংসটা দুধের ভিতরে দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে 8-10টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তো আমার তেহারির লাস্ট লুক। তো অনেক ধোঁয়ার জন্য
তেমন একটা সুন্দর কালার আসছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। খুব সহজ পদ্ধতিতে দেখানো হয়েছে। তো আল্লাহ হাফেজ।